আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হলাম। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ এনিওয়ান হেয়ার। এখানে এনিওয়ান অর্থ কেউ, হেয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হেয়ার? এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ লুকিং ফর সামওয়ান? এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান? আপনি কি কাউকে খুঁজছেন? তুমি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভেরি প্রিটি। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। ইউ আর ভেরি প্রিটি। তুমি খুব সুন্দর। সবাই এটা জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিওয়ান নোজ দিস। এখানে এভরিওয়ান অর্থ সবাই, নো অর্থ জানা, দিস অর্থ এটা। এভরিওয়ান নোজ দিস। সবাই এটা জানে। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউরসেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ। তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, সে অর্থ বলা, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে। আমার কিছু বলার নেই। আপনার প্রিয় খাবার কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, ফেভারিট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার মুরগির মাংস। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফেভারিট ফুড ইজ চিকেন। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার, ইজ অর্থ হয়, চিকেন অর্থ মুরগির মাংস। মাই ফেভারিট ফুড ইজ চিকেন। আমার প্রিয় খাবার মুরগির মাংস। তুমি কি কিছু খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং। এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং? তুমি কি কিছু খেতে চাও? না, আমি এখন কিছু খেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ইট অর্থ খেতে, এনিথিং অর্থ কিছু, নাও অর্থ এখন। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। না, আমি এখন কিছু খেতে চাই না। সব কিছু কেমন চলছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ এভরিথিং গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, এভরিথিং অর্থ সব কিছু, গো অর্থ যাওয়া বা চলা, গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে। হাউ ইজ এভরিথিং গোয়িং? সব কিছু কেমন চলছে? সব কিছু ভালোভাবেই চলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং অর্থ চলছে, ওয়েল অর্থ ভালোভাবে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল। সব কিছু ভালোভাবেই চলছে। আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
আর ইউ আওয়ার নেইবার? এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার? আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, দিস অর্থ এই, টাউন অর্থ শহর। ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। হ্যাঁ, আমি এই শহরে নতুন। আমি কি তোমার নাম জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মে আই নো ইউর নেম? এখানে মে অর্থ পারা, আই অর্থ আমি, নো অর্থ জানা, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইউর নেম? আমি কি তোমার নাম জানতে পারি? হ্যাঁ, অবশ্যই, আমার নাম সোনিয়া। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস অফকোর্স মাই নেম ইজ সোনিয়া। এখানে ইয়েস অফকোর্স অর্থ হ্যাঁ অবশ্যই, মাই নেম অর্থ আমার নাম, ইজ অর্থ হয়। ইয়েস অফকোর্স মাই নেম ইজ সোনিয়া। হ্যাঁ অবশ্যই, আমার নাম সোনিয়া। আমি আপনার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ আপনার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি আপনার জন্য কি করতে পারি? আপনার কিছু করতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। এখানে ইউ অর্থ আপনার, ডোন্ট অর্থ না, টু ডু অর্থ করতে, এনিথিং অর্থ কিছু। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। আপনার কিছু করতে হবে না। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ নো মি বিফোর? এখানে ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চেনা, মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ডিড ইউ নো মি বিফোর? আপনি কি আমাকে আগে চিনতেন? হ্যাঁ, আমি আপনাকে আগে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই হ্যাভ সিন ইউ বিফোর। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, সিন অর্থ দেখা, আই হ্যাভ সিন অর্থ আমি দেখেছি, ইউ অর্থ আপনাকে, বিফোর অর্থ আগে। ইয়েস আই হ্যাভ সিন ইউ বিফোর। হ্যাঁ, আমি আপনাকে আগে দেখেছি। তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগেন্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। তুমি খুব অহংকারী। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া। এটা আপনার ভুল ধারণা। তোমার কি কিছু বলার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ সামথিং টু সে? এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ডু ইউ হ্যাভ সামথিং টু সে? তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি আপনাকে কিছু বলতে চাই।